সবথেকে সহজ এবং কম সময়ে কিভাবে আপনি আপনার অন্নপূর্ণা যোজনার ফর্মটি অনলাইনে আবেদন করবেন। সর্বপ্রথম আপনার ওয়েব ব্রাউজারটি ওপেন করে নেবেন। তারপর এখানে এই সাইটটি socialregistry.wp.gov.in ওপেন করতে হবে। তারপর এখানে একটি অপশন আসবে সিটিজেন ফ্যামিলি লগইন, তার আন্ডারে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এখানে ক্লিক করতে হবে। তারপর এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনার জেলাটি নির্বাচন করতে হবে, আপনি কোন জেলা থেকে আবেদন করবেন। তারপর এখানে যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করবেন সেই মোবাইল নাম্বারটি এখানে এন্টার করতে হবে। তারপর এখানে ক্যাপচাটি দেখে দেখে ফিল আপ করতে হবে। তারপর রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করতে হবে। তাহলে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে, ওটিপিটি এখানে এন্টার করতে হবে। যদি দেখা যায় যে মোবাইল নাম্বারটি ভুল হয়ে গেছে অথবা ওটিপি আসছে না, অন্য একটি মোবাইল নাম্বার দেওয়ার প্রয়োজন আছে, তখন এখান থেকে চেঞ্জ মোবাইল নাম্বার বাটনে ক্লিক করে এখানে ফের নতুন একটি মোবাইল নাম্বার দিতে হবে। তারপরে সেম ভাবে ক্যাপচা দিয়ে রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করলেই নতুন মোবাইল নাম্বারে ওটিপি চলে আসবে। তারপর এখানে 6 সংখ্যার ওটিপিটি এন্টার করে বসিয়ে দিতে হবে। ওটিপিটি বসিয়ে ভেরিফাই এবং কন্টিনিউ বাটনে ক্লিক করুন। তারপর এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। প্রথমে এখানে হেড অফ দ্য ফ্যামিলি ডিটেলস এন্টার করতে হবে এবং এইখানে কতজন ফ্যামিলি মেম্বার আছে টোটাল সেই সংখ্যাটা এখানে বসাতে হবে। যদি 3 থাকে তাহলে এখানে দেখুন 3 জন ফ্যামিলি মেম্বারের ডিটেলস এন্টার করার অপশন আসছে। যদি 4 দেওয়া হয় তাহলে ওখানে 4 জনের অপশন চলে আসবে। এবং এখানে হেড অফ দ্য ফ্যামিলি নাম, তার ডেট অফ বার্থ, তার জেন্ডার মেল কি ফিমেল, তার যদি কোনো কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে সেই অপশনটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে রিলিজিয়ন সিলেক্ট করতে হবে, কে কোন রিলিজিয়নে বিলং করে। তারপর হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন তার যে আধার কার্ডে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই আধার কার্ডে লিঙ্কড মোবাইল নাম্বারটি এখানে দিতে হবে। যদিও এখানে এটাতে ওটিপি যাবে না। যদি কেউ মনে করেন যে আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক নেই বা অন্য নাম্বার লিঙ্ক করা আছে যেটি হারিয়ে গেছে, তাহলে আপনি যে কোনো একটি নাম্বার আপনার পছন্দ মতো দিতে পারেন। পরবর্তীকালে অবশ্যই সেই নাম্বারটিকে আধার কার্ডের সাথে আপডেট করে নেবেন। এখানে কতজন ফ্যামিলি মেম্বার সেই সংখ্যাটা এন্টার করতে হবে। যদি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট থাকে তাহলে ইয়েস, না হলে নো। এবং হেড অফ দ্য ফ্যামিলি যার ডিটেলস এন্টার করছে তার আধার কার্ড নাম্বার দিতে হবে। তারপর এখানে সেই আধার কার্ডের ছবিটি এখানে আপলোড করতে হবে। তারপর এখানে আধার আপলোডেড সাকসেসফুলি একটা নোটিফিকেশন আসবে এবং এটা যে আপনি সঠিক ডকুমেন্টসটি আপলোড হয়েছে কিনা সেটা এখানে ক্লিক করে দেখেও নিতে পারবেন। যদি ভুল হয় তাহলে এখান থেকে এটা কেটে দিয়ে ফের এটা আপলোড করতে পারবেন। তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে এখানে ভিলেজ পোস্ট অফিস, জেলা এখানে নির্বাচন করাই থাকবে, কারণ যদি গ্রামীণ এলাকা হয় তাহলে রুরাল এবং যদি শহর এলাকা হয় তাহলে আরবান। পিনকোড দিতে হবে, এখানে পিনকোডটা সিলেক্ট করতে হবে। পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ব্লক, গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম সিলেক্ট করতে হবে। তারপরে এখানে ভোটার কার্ডের নাম্বারটি বসাতে হবে। এখানে একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, অনেকের পুরনো এপিক কার্ড আছে কিন্তু তাদের এপিক কার্ড চেঞ্জ হয়ে গেছে, কিন্তু তারা সেটা জানেন না যে তাদের এপিক কার্ড চেঞ্জ হয়ে গেছে। অনেকে কি করছেন যে তাদের যে পুরনো এপিক কার্ড আছে যেটা অলরেডি বাতিল হয়ে গেছে সেই এপিক নাম্বারটাই বসিয়ে ছবিটি আপলোড করে দিচ্ছেন। এটি সঠিক নয়। আপনারা অবশ্যই কারেন্ট ভোটার লিস্টে যে এপিক নাম্বারটি আছে সেটি যাচাই করে নেবেন এবং সেই নতুন এপিক নাম্বারটি বসিয়ে তার পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার আপনারা অবশ্যই এসিআই নেট পোর্টাল থেকে চেক করে দেখে নেবেন। এবার একইভাবে ভোটার কার্ডের ডকুমেন্টসটি আপলোড করতে হবে। তারপর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এটা হেড অফ দ্য ফ্যামিলির নামে কোনো ডিজিটাল রেশন কার্ড আছে কিনা, যদি থাকে তাহলে ইয়েস, এবং ইয়েস দিয়ে কোন ক্যাটাগরির ডিজিটাল রেশন কার্ড এবং তার নাম্বারটা এখানে এন্টার করতে হবে। তারপরে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে বাড়ি এবং জমির তথ্য দিতে হবে, তিনটের সমান কিংবা বেশি পাকা ঘর আছে কিনা। যদি হ্যাঁ হয় তাহলে ইয়েস, না হলে নো করতে হবে। যদি পরিবারের নামে জমি থাকে তাহলে সেটা ইয়েস করতে হবে, না হলে নো। এবং জমি থাকলে কতটা জমি সেটা শতকে এন্টার করতে হবে, 5 শতক হলে 5 শতক, 8 শতক হলে 8 শতক। যদি 4 চাকা থাকে কারোর তাহলে ইয়েস, না হলে নো থাকবে। যদি হেড অফ দ্য ফ্যামিলির নামে কোনো স্বাস্থ্য সাথী কার্ড বা হেলথ ইন্স্যুরেন্স থাকে তাহলে সেটা ইয়েস করে, না হলে এটা নো করতে হবে। তারপরে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। যদি ট্যাক্স পেয়ার হয় তাহলে ইয়েস, না হলে নো। অধিকাংশ ক্ষেত্রে সবাই ট্যাক্স পেয়ার এখানে নোই হবে, কারণ কাউকে ট্যাক্স এখানে দিতে হয় না। যাদের প্যান কার্ড আছে তারা ইয়েস করে প্যান নাম্বারটা এখানে দেবেন এবং বছরে ইনকাম কত সেটা এখানে বসিয়ে দেবেন। হেড অফ দ্য ফ্যামিলি যদি সরকারি চাকরি করে তাহলে গভর্নমেন্ট সেক্টরে ক্লিক করবেন। যদি অন্য কোনো কাজ হয় তাহলে সেই অনুযায়ী একাধিক ক্রেডিট এখানে কি করা যাবে। আর যদি কোনো কাজ না করে তাহলে এটা আনএমপ্লয়েড সিলেক্ট করবেন। তারপরে হাইস্ট কোয়ালিফিকেশন, যার যেটা হাইস্ট কোয়ালিফিকেশন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপরে এই তিনটে অপশন সাধারণ মানুষের ক্ষেত্রে নই হবে, কারণ যারা সাংবিধানিক পদে রয়েছেন যেমন এমপি, এমএলএ, বিভিন্ন রকম সাংবিধানিক পদে রয়েছেন তাদের ক্ষেত্রে এটা ইয়েস করতে হবে, নাহলে সাধারণ জনগণের এটা নই করতে হবে। যদি গভর্নমেন্ট পেনশনার হন তাহলে ইয়েস, নাহলে নো করতে হবে। আর যদি আপনার নামটা জিএসটি তে রেজিস্ট্রেশন থাকে তাহলে ইয়েস, নাহলে নো করতে হবে। এরপরে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। যাদের সিএএ তে অ্যাপ্লিকেশন করা আছে তারা এখান থেকে সঠিক অপশনটি চয়েস করবেন। যদি অ্যাপ্লাই করা থাকে তাহলে অ্যাপ্লাইড লিখবেন, আর যাদের এটা দরকার নেই তারা এটা নট অ্যাপ্লিকেবলই রেখে দেবে। এবং এসআইআর এ যাদের নাম ডিলিট হয়ে গেছে এবং পেন্ডিং আছে তাদের ক্ষেত্রে এই অপশনটি ইয়েস হবে, আর যাদের নাম ডিলিট হয়নি এবং তাদের ক্ষেত্রে এটি নট অ্যাপ্লিকেবলই রাখতে হবে। তারপরে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তারপরে হেড অফ দ্য ফ্যামিলি যদি কোনো সরকারি আর্থিক ভাতা পেয়ে থাকেন তাহলে এখানে ইয়েস করে সঠিক অপশন করতে হবে, নাহলে নো রাখতে হবে। এখান থেকে সমস্ত অপশন হয়ে গেলে এখানে আর নেক্সট বাটন আসবে না, এখানে ব্যাক বাটন আসবে। তার মানে ইনার ক্ষেত্রে সমস্ত ফিল্ড পূরণ করা হয়ে গেছে। তারপরে এখান থেকে সেভ ড্রাফট বাটনে ক্লিক করতে হবে। সমস্ত ফিল্ড পূরণ হয়ে গেলে এখানে সেভ ড্রাফট বাটনে ক্লিক করতে হবে। এরপর মেন বিষয়, যারা অন্য কোনো যোজনায় অ্যাপ্লাই করবেন অর্থাৎ মহিলা সদস্য যারা, তাদের ক্ষেত্রে কিন্তু মোটামুটি ফর্ম স্ট্রাকচার একই থাকবে। তাদের ক্ষেত্রে
ক্ষেত্রে শুধুমাত্র অন্নপূর্ণা যোজনার অপশনটা অতিরিক্ত থাকবে। এই অপশনগুলো আমি আর ডিটেলসে দেখাচ্ছি না, একই রকম ভাবে ফিল আপ করতে হবে। আমি নেক্সট করে দিলাম। এখানে যদি তার নামে কোনো স্বাস্থ্যসাথী কার্ড থাকে তাহলে এখানে যে হেলথ ইন্স্যুরেন্স অপশনটা এটা ইয়েস করে এখান থেকে গভর্নমেন্ট অপশন সিলেক্ট করতে হবে এবং এখান থেকে স্বাস্থ্যসাথী সিলেক্ট করে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা কিন্তু এখানে অবশ্যই এন্টার করতে হবে। এরপরে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এখানে বাদ বাকি অপশনগুলো একই আছে, এটাও একই অপশন। সবথেকে মেন বিষয় যেটা এখানে, এই অপশনটা কিন্তু এখানে মহিলাদের ক্ষেত্রে অতিরিক্ত একটা ফিল্ড অ্যাড থাকবে। অ্যাপ্লাই ফর অন্নপূর্ণা যোজনা, তাই ইয়েস আই এম অ্যাপ্লাইং করতে হবে। এবং যদি আপনারা আগে থেকে লক্ষ্মীর ভান্ডার পেয়ে থাকেন তাহলে এই অপশনটা কিন্তু ইয়েস করতে হবে। ইয়েস করে এখানে লক্ষ্মীর ভান্ডার অপশনটি সিলেক্ট করে করতে হবে এবং এখান থেকে অপ্ট আউট অপশন এটা কিন্তু নো রাখতে হবে। যদি ইয়েস করে দেন তাহলে কিন্তু ওই স্কিমটা বন্ধ হয়ে যাবে, অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডারটা বন্ধ হয়ে যাবে। এটা নো রেখে এটা হচ্ছে শেষ অপশন, এরপরে আর কোনো অপশন নেই। তারপরে এটাও এরকম ভাবে সেভ ড্রাফট অপশনে ক্লিক করে দিতে হবে। একই রকম ভাবে বাদ বাকি মেম্বারদেরও সেম ভাবে ডিটেলস এন্টার করতে হবে। আর একটা বিষয় যেটা মেইন বিষয় যেটা বলার হচ্ছে যে যাদের ক্ষেত্রে 18 বছর হয়ে গেছে কিন্তু ভোটার কার্ড ছিল না বা ভোটার কার্ড হয়নি, সেখানে কিন্তু যাদের 18 বছর হয়ে গেছে এবং এখনো ভোটার কার্ড হয়নি তাদের ক্ষেত্রে কিন্তু এপিক নম্বরটা বাধ্যতামূলক নয়। অর্থাৎ 18 বছর হলেও তার যদি এপিক কার্ড না হয়ে থাকে তাহলেও কিন্তু ফর্ম সাবমিট করা যাবে এবং তাকে মেম্বার হিসেবে অবশ্যই রাখা যাবে। যেমন এই ক্ষেত্রে এই উদাহরণটা আপনারা দেখুন, তার 18 বছর হয়ে গেছে কিন্তু তার এপিক কার্ড যেহেতু হয়নি, এখানে কিন্তু এটা বাধ্যতামূলক করেনি, অর্থাৎ এপিক নাম্বার ছাড়াই ফর্মটি সাবমিট করা যাবে। সবার ফাইনাল স্টেজে গিয়ে এখানে ডিক্লারেশন এবং কনসেন্ট এই অপশনে ক্লিক করে নিতে হবে। নিয়ে এখানে যে চেক বক্স আছে তারপরে এই চেক বক্সে একবার ক্লিক করে প্রিভিউ এন্ড সাবমিট বাটনে ক্লিক করতে হবে। করলে আপনি যে ডিটেলসগুলো এন্টার করেছেন আপনি একবার সমস্ত কিছু মিলিয়ে দেখে নিতে পারবেন যে মেন জিনিসগুলো কোথাও কোনো ভুল আছে কিনা তা দেখে নেবেন। যদি ভুল থাকে কেটে দিয়ে ফের এডিট করে নেবেন, কারণ একবার সাবমিট হয়ে গেলে কিন্তু আপনি আর চেঞ্জ করতে পারবেন। এখানে একবার সবকিছু দেখে নিয়ে যদি দেখেন যে সবকিছু ঠিকঠাক আছে, এখানে হেড অফ দ্য ফ্যামিলি ডিটেলসটি থাকবে প্রথমে, তারপরে মেম্বার 1 2 একে একে সবার তথ্য আপনি চেক করে নিতে পারবেন এবং সবকিছু চেক করে দেখেন যদি ঠিকঠাক আছে তবেই আপনি এখানে সাবমিট অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করে দেবেন। অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি। সেভ করার জন্য বা ডাউনলোড করার জন্য এইখানে এই বাটনে এই যে কপি বাটন আছে ডাউনলোড কপি স্লিপ, এখানে একটা ক্লিক করে দেবেন। এটি কিন্তু আপনার ডাউনলোড হয়ে যাবে, তারপর এটি এখান থেকে প্রিন্ট আউট করে নিতে পারবেন।